আগেই বলে দিয়েছেন যে কি কি আহার আমাকে দেবে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, সেটা বলে দিয়েছেন। এবং সেখানে বলছেন এই এই জিনিসের মধ্যে তুমি যা কিছু আহার করতে চাও সেটাও আমাকে দিয়ে করো। কেন, ভগবানের কি কোনো খিদে আছে? ভগবানের শরীর তো দিব্যতায় পরিপূর্ণ, তার শরীর তো অপ্রাকৃত চিন্ময়, তার শরীরে তো কোনো খিদে নেই। তাহলে কেন ভগবান বলছে তুমি যেটা খাবে আমাকে দিয়ে খাও? কারণ এই সংসারের প্রত্যেকটা জিনিসেই নয়, এই সংসারটা কি আমরা যেখানে বসবাস করছি ত্রিগুণময়, সত্য রজ তম, এই তিন গুণে পরিপূর্ণ। এখান থেকে যা কিছু জিনিস জাত হচ্ছে সব এই তিন গুণের মিশ্রণ। ঠিক আছে, সত্যগুণ সুখে আবদ্ধ করে, রজগুণ কর্মে আবদ্ধ করে, আর তমগুণ অজ্ঞানতায় আবদ্ধ করে। তাহলে আমাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা যখন সেই বস্তুগুলোকে ভগবানকে নিবেদন করব, করে যখন গ্রহণ করব, তখন কি হবে? সেটা না থাকছে সত্য, না হচ্ছে রজ, না হচ্ছে তম, সেটা কি হচ্ছে? অপ্রাকৃত বস্তুতে পরিণত হচ্ছে। আর অপ্রাকৃত বস্তুই একমাত্র আমাদেরকে অপ্রাকৃত জগতে নিয়ে যেতে পারে। সেই জন্য ভগবান বলছেন তুমি যেটা গ্রহণ করছো, এই সংসারের সবকিছুর মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে। যখন ভগবানকে নিবেদন করা হয় তখন সেই জিনিসের নেগেটিভ দূর হয়ে যায় আর পজিটিভ শক্তিটা সেখানে আবির্ভূত হয়। ভগবানকে নিবেদন করা মাত্রই পজিটিভ জিনিসের আবির্ভাব ঘটে। যেমন অন্ধকারে আলো জ্বালানো, অন্ধকার কিন্তু একটা আলো জ্বাললে কি হয়? অন্ধকার আর থাকে না। নেগেটিভ জিনিস কিন্তু ভগবানের সংস্পর্শে নিয়ে গেলে সেটা পজিটিভে পরিণত হয়ে যায়। প্রহ্লাদ মহারাজের বাবা কালকুট বিষ মাখিয়ে পরমান্ন রন্ধন করে প্রহ্লাদ মহারাজকে পাঠিয়েছেন যে বলো আমি তার পিতা তাকে দিয়েছি, এই উপহার দিয়েছি। কারণ প্রহ্লাদ পরমান্ন খেতে নাকি খুব ভালোবাসে। ঠিক আছে, তার লোকজন এসে প্রহ্লাদকে দিল। প্রহ্লাদ বাবা পাঠিয়েছে, যেই বাবা মাকে হত্যা করার জন্য এতটা অস্থির, আর সেই বাবা মাকে পরমান্ন পাঠিয়েছেন। হরি তোমার কি লীলা, তুমি আমার বাবাকে সত্যি ভালো করে দিয়েছো। হ্যাঁ, সেই জন্য না তার আজ এই সুবুদ্ধিটা হয়েছে। ঠিক আছে, বাবার পাঠানো জিনিস আমি অবশ্যই গ্রহণ করব। যখন গ্রহণ করতে যাচ্ছেন, কয়াদু মা এসে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তুই এতটাই বিভোর হয়ে গেছিস যে শ্রীহরিকে ভুলে গেলি, তাকে নিবেদন করবি না, তাকে নিবেদন করে খাবি না? হ্যাঁ, সেটা তো তাকে তো নিবেদন করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছে, হ্যাঁ মা আমি আনন্দে ভুলে গেছি শ্রীহরিকে। আমাদের জীবনে এরকম হয়, আমরা অত্যাধিক আনন্দে নয় ভগবানকে ভুলে যাই। সেই জন্য ভগবান মাঝে মাঝে আমাদেরকে কি করেন? দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে আমাদেরকে মনে করিয়ে দেন, মনে করিয়ে দেন যে তোমার আনন্দটা নিত্য নয়, সেটা মনে করিয়ে দেন। তো প্রহ্লাদ মহারাজ মনে করছেন এবার যে সত্যি আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে, আমি শ্রীহরিকে নিবেদন করিনি। যখন শ্রীহরিকে নিবেদন করলেন, তিনি ওম নমো ভগবতে বাসুদেবায় বলে যখন নিবেদন করলেন, হে শ্রীহরি গ্রহণ করো, এই বলে ভগবান তখন গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? ভক্তের প্রাণ রক্ষা করার জন্য তিনি বিষটা গ্রহণ করলেন, আর পরমান্নটাকে অমৃতে পরিপূর্ণ করে দিলেন। তাহলে ভক্তের কাছ থেকে কি নেন তিনি? ভক্তকে রক্ষা করার জন্য তিনি কি নিলেন? তারপর যখন সেটা গ্রহণ করলেন, কি হলো? প্রহ্লাদ দিব্যি সেই দিব্য উন্মাদনায় মেতে উঠে শ্রীহরির নাম করতে আরম্ভ করলেন। এদিকে তার বাবা সিংহাসনে বলছেন, কি হলো প্রহ্লাদের কি খবর? সে কি অচেতন হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো তো হয়নি, এখনো হয়নি। এই বিষের গন্ধ নিয়ে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, খেয়ে অজ্ঞান হয়নি, অচেতন হয়নি। সে তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আবার খোঁজ নিচ্ছে, কি হলো প্রহ্লাদের কি খবর? প্রহ্লাদ তো বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, সে কি পরমান্ন খেয়েছিল সত্যি? বলে হ্যাঁ, আমরা তো নিজের চোখে দেখলাম সে খেয়েছে, তাই না? তাহলে ভগবান সবসময় রক্ষা করেন যখন আমরা ভগবানকে, যখন আমরা সেটা আন্তরিকতার সঙ্গে যখন নিবেদন করতে পারি। আমাদের ভুল ভ্রান্তি হয় অবশ্যই, কিন্তু তার সত্ত্বেও তারপরেও যখন ভগবানের কাছে ক্ষমা চেয়ে যখন আমরা শুদ্ধ চিত্তে যত্ন সহকারে সেই প্রযতাত্মনঃ মানে যত্ন সহকারে ভক্তিপূর্ণ চিত্তে ভক্তিপূর্ণ ভাবে যখন আমরা ভগবানকে নিবেদন করতে পারবো, তখন ভগবান অবশ্যই গ্রহণ করেন।
এবং সেই জিনিসের সমস্ত অশুভ শক্তিগুলো তিনি হরণ করে নেন, আমাদের জীবনকে পরিপূর্ণ করে দেন। সেই জন্য ভগবান বলছেন, তুমি যা আহার করো সেটা আমাকে দাও, যা হোম করো সেটাও তুমি আমার উদ্দেশ্যেই করো। যেটা হোম করো, যেটা দান করছো সেটা আমার উদ্দেশ্যে করো। আমার উদ্দেশ্যে দান মানে আমাকে প্রীত করার জন্য দান করো। যেটা জগৎ কল্যাণে লাগবে সেই রকম ক্ষেত্রে তুমি দান করো। সব ক্ষেত্রে দান করার কথা ভগবান বলছেন না, কারণ গীতা আরেকটু দূর এগিয়েই আমরা দেখতে পাবো দানকেও ভগবান তিনটে ভাগে ভাগ করছেন। একটা তামসিক দান, একটা রাজসিক দান, একটা সাত্ত্বিক দান ভাগ করছেন। সুতরাং দান মানে আমরা বিশাল কিছু করে ফেললাম এমন কিছু নয়। সবসময় ভগবান কেন্দ্রিক হবে সেই দান। আমরা কিছু মানুষকে, দরিদ্র মানুষকে কিছু বস্ত্র বিতরণ করব, এটা কখনো খারাপ কাজ নয়। তো তাহলে কি হবে, সেই বস্ত্রগুলো সবার প্রথমে রাধারানীকে নিবেদন করো, গোবিন্দকে নিবেদন করো, ওরে সবাইকে দান করো। তাহলে কি হবে, সেইগুলো সম্পূর্ণভাবে অপ্রাকৃত জিনিসে পরিণত হয়ে গেল। সেই বস্ত্র যখন তারা পরিধান করবে, তারাও একটা সত্যের আলো কিন্তু দেখতে পাবে, সত্যের আভাস পাবে তারা। আমরা কাউকে দান করব, খাবার দান করব, সেটাও কি করতে হবে, প্রথমে সেইগুলো ভগবানকে দান করতে হবে। তাহলে কিসে পরিণত হবে, সেটা প্রসাদে পরিণত হবে। কারণ ভক্ত সবসময় তার অলংকার হচ্ছে, তার বিভূষণ হচ্ছে ভক্তি। ভক্তি দিয়ে যাই করো না কেন সেটা কিন্তু অপ্রাকৃত হয়ে যায়। যেমন এখানে বলছে পৃথিবীতে কত জল আছে, সেই জলের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা জল থাকে না, সেটা চরণামৃত হয়ে যায়। ওই এক ফোঁটা চরণামৃত পাওয়ার জন্য মন্দিরে মানুষ লাইন দেয়, ভক্তরা লাইন দেয়। পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর তুমি কিনা 1 ফোঁটা জল প্রাপ্তির জন্য লাইন দিয়েছ, বলে আর বাকি জলে তো সেটা ভক্তি মেশানো নেই। এখানে কি করা হয়েছে, ভক্তিপূর্বক ভগবানকে স্নান করানো হয়েছে, তার চরণ ধৌত করা হয়েছে ভক্তি দিয়ে। সেই জন্য সেই জল তো আর জল নেই, সেই জল কিসে পরিণত হয়েছে, সেই জল চরণামৃতে পরিণত হয়েছে। যখন উপবাস করি আমরা ভগবানের উদ্দেশ্যে, অর্থাৎ ভক্তিপূর্বক উপবাস করি, যখন ভক্তিপূর্বক না খেয়ে থাকি তখন সেটা আর না খেয়ে থাকা হয় না, সেটা সেই ক্ষুধাটাও কিসে পরিণত হয়ে যায়, ক্ষুধাটাও আমাদের জীবনে উপবাসে পরিণত হয়ে যায়, উপবাসে পরিণত হয়ে যায়। আবার মূর্তি, ঠিক আছে, মূর্তি মানে কাঠ পাথর ইত্যাদি ছাড়া আর কিছু নয়, কিন্তু সেই মূর্তির মধ্যেও যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা শ্রী বিগ্রহে পরিণত হয়ে যায়। তাহলে সেই জন্য বলছেন যে বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কারণ তোমার ভক্ত ভক্তি দিয়ে এটা প্রতিষ্ঠিত করেছে। তুমি ছিলে, যখন দোকানে ছিলে তখন তুমি মূর্তি ছিলে, এখন তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই জন্যই তো সেই মূর্তি ভক্তের জন্য কখনো ক্ষীর চুরি করে, কখনো ভক্ত বিপদে পড়লে সাক্ষী পর্যন্ত দিতে যায়। আমরা দেখেছি